যা সে যুগেও করতো, আজকেও করছে। দিনের দাওয়াত যখন আসে, হকের দাওয়াত যখন আসে, লোকেরা সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? কোন কারণ সহ্য করতে পারেনি। অনেকে বলে যে আজকে তো সেই ধরনের অত্যাচার আজ হবে না, যেহেতু সেই আবু জেহেল, আবু লাহাব, সেই ধরনের কাফের বেঈমানেরা তো আজকে নাই, সে যুগে ছিল। আমি বলি তারা আছে কিনা তা দেখার জন্য আপনি একটু খাব্বাব হন, আপনি একটু খোবায়েব হন, আপনি একটু আবু লাহাব হন, আপনি একটু কি বলে আম্মার হন, তাহলে আপনি দেখতে পাবেন যে সত্যিই সেই ধরনের আবু জেহেল, আবু লাহাব আছে কিনা। আপনি যদি আম্মার হতে পারেন, বেলাল হতে পারেন, পদে পদে সেগুলি দেখতে পাবেন। আজকেও বাংলাদেশের ঘরে ঘরে বহু আবু জেহেল আছে। জোরে বলেন আছে না? জোরে কোন আছে কিনা? ওই মেয়েরা মাঝখান থেকে হাঁটবেন না, কালকেও বলা হয়েছে। মাঝখান থেকে হাঁটাহাঁটির বেয়াদবি কেউ করতে চেষ্টা করবেন না, খুব বেয়াদবি। বন্ধুগণ, আজও আছে। আপনাকে খাব্বাব হতে হবে, বেলাল হতে হবে। আপনি আজকে বাড়ি গিয়ে ঘোষণা করে দেন, আজকে বাড়ি গিয়ে আপনি বলেন ওয়াজ শুনে এসেছি, কোরআন শরীফের তাফসীর শুনে এসেছি, মানুষের তৈরি করা আইন মানব না, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আনয়ন করার জন্য আল্লাহর আইন ছাড়া কোনো উপায় নাই, কোরআনের রাজ কায়েম করতে হবে। সেজন্য আমি শপথ নিয়ে এসেছি, জমিন আল্লাহর, আইন চলবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জমিন কার? জোরে বলেন কার? এই জমিন যে আল্লাহ, তা বলতে কি আপনাদের আপত্তি আছে, সন্দেহ আছে? তাহলে জোরে সোরে চিল্লায় কোন তো, জমিন কার? আকাশ কার? মানুষগুলি কার? আইন চলবে। এই কথা যখনই আপনি বলবেন আপনার বাড়ি গিয়ে যে আইন চলবে একমাত্র আল্লাহ, আবু জেহেলকে ওই ৩৫০০ মাইল মক্কা থেকে, আরব দেশ থেকে আবু জেহেলকে আসতে হবে না, ঘরের মধ্যেই আছে। কে? ঘরের মধ্যেই সেই আপনার নাদুস নুদুস নন্দদুলাল ফটিক বাবু, আদর করে নাম থুইছেন বল্টু মিয়া, ওই আবু জেহেলের ভূমিকা পালন করবে। এই দাঁড়িয়ে বললে কথা বুড়া, বেশি কথা বলো না। বর্তমান পৃথিবী জ্ঞান বিজ্ঞানের যুগ। ১৪০০ বছরের পুরানা কিতাব কোরআন দিয়ে এ দেশ চলতে পারে না। এই দেশ চলবে একমাত্র ৬ মাসতন্ত্র দিয়ে, দেশ চলবে একমাত্র কমিউনালিজম দিয়ে, আর কিছু দিয়ে চলতে পারে না। কিছু ইসলাম যদি দেশে কায়দা করো, তাহলে একেবারে তাবলীগের সাথে সেল্লা দিকে পাঠায় দেবে, না টিকিট করে পাঠায় দেবে। কি খান ঘরে পাওয়া যাবে না এরকম আবু জেহেলদের? জোরে বলেন পাওয়া যাবে না? পাওয়া যাবে। সব যুগে ছিল, আজও আছে। ওরা তাই পাথর মারতে চাইল, অত্যাচার করতে চাইল। বন্ধুগণ, এরা এই অত্যাচারের মাত্রা বাড়ায় দিল। শেষ পর্যন্ত কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় যখন তারা তাদের উপরে এই ধরনের কথা বলতে লাগলো যে তোমরাই আমাদের জন্য বিপদের কারণ, আর পয়গম্বরেরা বলতে লাগলেন, রাসূল যারা এসেছিলেন তারা বললেন, আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা কি আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহার এই জন্য করতেছো যে তোমাদেরকে আমরা নসিহত করতেছি, দ্বীনের দাওয়াত দিতেছি, এই জন্যই কি? বরং তোমরা তো হলে সাংঘাতিক রকম সীমালঙ্ঘনকারী জাতি। যখন রাসূলদের উপর অত্যাচার শুরু হলো, এমন সময় একটি লোক দৌড়ে এলো। আল্লাহ বলতেছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। একজন লোক শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এলেন আর বললেন, হে আমার জাতি, তোমরা মেনে নাও রাসূলদের কথা, তোমরা মেনে নাও, তোমাদের কাছে যারা দ্বীনের দাওয়াত দিতেছেন তাদের কথা তোমরা মেনে নাও, তোমরা এই কথার অনুসরণ করো। قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। তোমরা মেনে চলো
তাদের কথা, যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, কোনো মজুরি চায় না, কোনো প্রতিফল চায় না, আরো আছে তারা সঠিক রাস্তার উপরে, তাদের কথা তোমরা মেনে নাও, এনাদের কথা তোমরা গ্রহণ করো। একজন নবীর সত্যতার কথা এই লোকটি, বুজুর্গ লোকটি, যিনি শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এসেছেন, তিনি নবুয়তের দায়িত্বের ব্যাপারে নবুয়তের মাপকাঠি হিসেবে দুটি কথা বললেন, যে নবীরা যারা হন, আল্লাহ তার কথাকে কোরআন শরীফে উদ্ধৃতি দিয়েছেন যে নবীদের এই দুটি হলো নবী পরখ করার একটি মাপকাঠি। সেটা হলো নবীরা কোনোদিন স্বার্থের বশবর্তী হয়ে কোনো কাজ করেন না, এ হলো এক। 2 নম্বরে রাসূলুল্লাহ হলেন সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। তারা যে দাওয়াত দেন তা নির্ভুল, তা সঠিক, আর তারা নিজেদের স্বার্থের জন্য কোনো কাজ করে না। যত চেষ্টা সাধনা সংগ্রাম নবীরা করেন তা সব নিঃস্বার্থভাবে হয়, না নিজের জন্য হয় জনগণ, সব নিঃস্বার্থ। পয়গম্বরেরা কোনোদিন বিরাট বিরাট দালান কোঠা, বাড়ি টাড়ি ইত্যাদি বহু কিছুর মালিক হয়েছে, এগুলি দেখা গেছে কখনো? আল্লাহর নবী বিদায় হয়েছেন, ঘরে কিচ্ছু ছিল না। ভাইরা আমার, এভাবে করে নবুয়তের তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এনারা অনুসরণ করো, এনারা যে কথা বলছেন তোমাদের সামনে সেই কথাগুলিকে অনুসরণ করে তোমরা চলতে থাকো। ভাইরা আমার, ওই লোকটি আবার বলতেছে, আমি কেন সেই মহান সত্তার ইবাদত করবো না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে? কেন করবো না তার ইবাদত? তার ইবাদত তো করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার কাছে ফিরে যেতে হবে। أَتَّخِذُ مِن دُونِهِ آلِهَةً إِن يُرِدْنِ الرَّحْمَنُ بِضُرٍّ لَا تُغْنِ عَنِّي شَفَاعَتُهُمْ شَيْئًا وَلَا يُنقِذُونَ। আমি কি সেই আল্লাহকে ছেড়ে দিয়ে, সেই মহান সত্তাকে ছেড়ে দিয়ে অন্য কোন কাউকে ইলাহ বলে মেনে নেব? তা তো কখনোই সম্ভবপর নয়। আর যদি আমি তা, অথচ সেই আল্লাহ যদি আমার উপরে কোনো বিপদ দেন, তাহলে সেই বিপদ থেকে আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করেন, তাহলে সেই ক্ষতি থেকে বাঁচাবার জন্য সুপারিশ সাফায়াত কেউ করতে পারে না আল্লাহর দরবারে, এবং আমাকে সেই বিপদ থেকেও কেউ বাঁচাতে পারে না। এই মহান সত্তার কাছেই নিবেদিত হতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আর কেউ আমাদের সৃষ্টি করেন না। এখানে যে সুপারিশের কথাটা বলা হলো, সাফায়াতের কথা বলা হয়েছে, কোরআন শরীফে এই সাফায়াতের কথা, সুপারিশের কথা বহু জায়গায় আনা হয়েছে। সুপারিশ করার এই ব্যাপারটা নিয়ে বান্দারা অনেক সময় বিভ্রান্ত হন। বান্দারা মানুষেরা আল্লাহর সৃষ্টি জগৎ, বিশেষ করে মুসলমানেরা বিভিন্ন সমাজে তাদের চিন্তা থাকে আমাদেরকে কিয়ামতের দিন অমুক সুপারিশ করবে, তমুক বাঁচাবেন, এ ধরনের নানান চিন্তা তাদের মনের মধ্যে আসে। কিন্তু সুপারিশ কেউ করতে পারবে না। সুপারিশ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া কারো সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন আর এর মধ্যে যা কিছু আছে সব হলো আল্লাহর জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর সামনে তার অনুমতি ব্যতিরেকে সুপারিশ করতে পারে এমন কেউ নাই, কারো ক্ষমতা নাই আল্লাহর সামনে অন্য কেউ সুপারিশ করতে পারে। কেউ টু শব্দটি করতে পারে আল্লাহর বিনা হুকুমে। আল্লাহর উপরে কারো কোনো প্রভাব খাটে না। এমনকি বড় বড় নবী, বড় বড় ফেরেশতা, সেই শাহানশাহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে টু শব্দটি করতে সাহস পাবে না। দুনিয়ার বুকে যেমন সুপারিশ করা যায়, কেউ যদি খুনের আসামি, হাইজ্যাকের আসামি, ধর্ষণের আসামি ধরা পড়েছে, তারপরে পুলিশ স্টেশনে রাখা হয়েছে, তার পার্টির লিডার টেলিফোন করে বলে, হ্যালো, কে এসপি সাহেব নাকি? বলে হ্যাঁ। কারে ধরছে? কইছে এই যে মন্টু বাবিকে ধরছি। আরে বেটা, ও তো আমার পার্টির লোক, ছেড়ে দাও তাড়াতাড়ি করে। পুলিশ ভয়তে কাঁপতে থাকে, সর্বনাশ। সে মনে করে যে ভিক্ষা চাই না, কুত্তে ঠেকাও।
আমার হাইজাকের দরকার নেই, আমার চাকরি বাঁচি, তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। এখানে সুপারিশে কাজ হয় দুনিয়ার বুকে, চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য এখানে সুপারিশে কাজ হয়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মানুষ যখন উপনীত হবে, উপস্থিত হয়ে যাবে, তখন কি কেউ টেলিফোনের রিসিভার ধরে বলতে পারবে, হ্যালো, কে, জিবরাইল নাকি? আমি অমুক লিডার বলতেছি, আমার যারে ধরছো সে তো আমার লোক। আর এই কথা বলার সাথে সাথে জিবরাইল ছেড়ে দেবে নাকি? জোরে বলেন, ছাড়বে? ছাড়বে না, ওইখানে এইটা চলবে। ভাইরা আমার, সেই কিয়ামতের ময়দানে কেউ কেউ মনে করেন অমুক বুজুর্গ আমারে বাঁচাবে, অমুক বুজুর্গ আমাকে পার করে দেবে, মনের মধ্যে অনেক চিন্তা আছে, অমুক মাওলানা সাহেব, অমুক পীর সাহেব, অমুকে আমাকে রক্ষা করবে, অমুকে আমাকে বাঁচায় দেবে। কিন্তু বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দানে বাঁচানো তো দূরের কথা, কথা বলার সাহসও কারো হবে না। হাসরের ময়দান, গোটা পৃথিবীর সমস্ত মানুষ সেদিন হাজির হয়ে যাবে। 50,000 বছর পর্যন্ত লোকেরা সব দাঁড়ায় থাকবে। বিচারের দিনটা হবে 50,000 বছর লম্বা। এই দুনিয়ায় যেমন আমরা 60 সেকেন্ডে একটা মিনিট ধরি, আবার 60 মিনিটে একটা দিন, একটা ঘন্টা হয়, এর 24 ঘন্টায় দিন হয়, আরো 7 দিনে একটা সপ্তাহ হয়, তার আবার 30 দিনে 1 মাস হয়, 12 মাসে বছর হয়। এই বছরের যুগ, এই যুগের শতাব্দী, সেই শতাব্দীর সহস্রাব্দী, এমনি করে করে দুনিয়ার হিসাব মতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের দিন যেদিন বিচার হবে, ওই বিচারের দিনটা এত বড় লম্বা হবে।